এই টুনি, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, আর আমার বাড়িতে ফিরে আসতে একটু দেরি হবে। তাই তুই তোর কাজ শেষ করে ঘরের সবগুলো দরজা লাগিয়ে দিয়ে চলে যাস, কেমন? আচ্ছা ঠিক আছে ইগলি দিদি। ইগলি দিদি, আমাকে কিছু টাকা দিতে পারবে? আমি খুব অভাবে পড়ে গেছি। এই নে, এগুলো দিয়ে হয়ে যাবে তো? হ্যাঁ দিদি, এগুলো দিয়ে হয়ে যাবে। তুমি যদি না থাকতে তাহলে যে এই গরিব টুনি কিভাবে বেঁচে থাকতো তা কে জানে। এরপর ইগলি তার প্রয়োজনীয় কাজে বাইরে চলে যায়। এদিকে টুনি ইগলির বাড়ির সমস্ত কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এ কি রে মা, তুই বাড়িতে কাদেরকে নিয়ে এসেছিস? এদের তো আমি চিনতে পারছি না। তুমি আমাকে চিনবে না টুনি, আমি পাশের বনে থাকি। আর টুকি আমাদেরকে কোথাও থেকে নিয়ে আসেনি, আমরা টুকিকে দেখতে নিজেই চলে এসেছি। আসলে বেশ কিছুদিন থেকে আমরা আমাদের একমাত্র ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছি। আর কালকে হঠাৎ বনের ভিতরে তোমার মেয়েকে দেখে আমাদের খুবই পছন্দ হয়েছে, তাই আমরা ওকে দেখতে এসেছি। কিন্তু দিদি, আমরা তো খুব গরিব। এই গরিব ঘরের মেয়েকে ছেলের বউ বানিয়ে নিয়ে গেলে আমি তোমাদের তেমন গয়না টাকা পয়সা কিছুই দিতে পারবো না। ধুর ধুর, সোনার গয়না টাকা পয়সা দিতে না পারলে বিয়ে হয় নাকি? শোনো টুনি, পাশের বনে আমরা সব থেকে ধনী পরিবার। আমার বাড়িতে তোমার মেয়ে রানীর মতো হয়ে থাকতে পারবে, তবে একটাই চাওয়া আমার, 10 ভরি সোনার গয়না আর 50,000 টাকা দিতে পারলে। দাঁড়াও দিদি, আমাকে আর কিছু বলতে হবে না। এটাকে বলে যৌতুক। যৌতুক দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। তোমরা এবার আসতে পারো। যৌতুক ছাড়া তোর মেয়ের বিয়ে হবে না, এই কথাটা মনে রাখিস। এরপর কাকলি ও কনক টুনির বাড়ি থেকে চলে যায়। তুমি শুনে রাখো, আমি আমার মেয়ের সুখের জন্য প্রয়োজন পড়লে নিজের রক্ত বিক্রি করব। তবুও যৌতুক চাই এমন পরিবারে বিয়ে দিব না, কিছুতেই না। কেঁদো না মা, কেঁদো না। তুমি থাকলে যে আমার অনেক কষ্ট হয় মা। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে তোমাকে আর আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হতো না মা, হতো না। এরপর টুনি ও টুকি কাঁদতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুনি ইগলির বাড়ি থেকে চলে যায়। আর পথে তোতার সাথে টুনির দেখা হয়ে যায়। এই টুনি, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, ইগলি দিদির বাড়িতে কাজ করতে যাচ্ছি। কেন গো দাদা, কিছু বলবে নাকি? শুনলাম তোর মেয়ের নাকি পাশের বনের ধনী পরিবারের ছেলের সাথে সম্বন্ধ এসেছে, আর তুই নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছিস। তা তোর এই গরিব কন্যাকে বিনা টাকায় কে বিয়ে করবে বলতো? আমার মন বলছে তুই তোর মেয়েকে বিয়েই দিতে পারবি না, মেয়েকে সারা জীবন আইবুড়ো করে রাখতে হবে। তবে তুমিও শুনে নাও তোতা দাদা, আমি আমার মেয়েকে এমন ভাবে বিয়ে দিব যে বনের প্রজাপতিরাও জানবে টুনি কন্যার বিয়ে হচ্ছে। তুমি দেখে নিও। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর ইগলির বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করে। আর কাজ শেষ করে বাড়িতে চলে আসে। এই ছেলে, এই তুই আবার আমার বাড়িতে এসেছিস? চলে যা বলছি, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা। আমাকে তাড়িয়ে দিও না টুনি মাসি, আর আমার মাঝে তোমার সাথে যৌতুক নিয়ে কথা বলবে তা আমি ভাবতেও পারিনি। আমার মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি টুনি মাসি, তুমি আমাকে আর আমার মাকে ক্ষমা করে দাও। আর আমি টুকিকে বিয়ে করতে চাই, আর এর জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব, তবে এক শর্তে। কি শর্ত টুনি মাসি? আমি তোমার সব শর্ত মেনে নিব, বলো আমাকে। এরপর টুনি তার শর্তের কথা কনককে খুলে বলে। আর টুনি শর্ত মেনে নিয়ে কনক সেখান থেকে চলে যায়। মা, ও মা, তুমি কনকের কথায় কেন রাজি হলে বলো তো? এখন বিয়ের খরচের জন্য অতগুলো টাকা তুমি কোথায় পাবে বলো তো? ও নিয়ে তোকে ভাবতে হবে না রে মা, ও আমি ঠিক জোগাড় করে নিব। কনককে দেখে বুঝলাম ও খুব ভালো ছেলে, তা না হলে আমার শর্তটা ও কিছুতেই মেনে নিত না। আর প্রত্যেক বাবা মাই তাদের সন্তানকে সুখী দেখতে চায়। আয় তো আমার সাথে আয়। একথা বলে টনি ও টুকি তাদের ঘরে চলে যায় আর আলমারি থেকে একটা মাটির ব্যাগ বের করে। এরপর সেটা ভেঙে ফেলে। এতদিনে আমি মাত্র 20,000 টাকা জমিয়েছি, কিন্তু এই সামান্য টাকা দিয়ে আমি কি করব? আমি যে তোতা দাদাকে বড় মুখ করে বলেছি তোর বিয়ে এমন ভাবে হবে যাতে সবাই বুঝতে পারে টুনি কন্যার বিয়ে হচ্ছে। তবে কি আমি সবার সামনে অপমানিত হব? এক্সকিউজ মি, এটা কি টোনার বাড়ি? হ্যাঁ, এটা টোনার বাড়ি, কিন্তু সে তো অনেক আগে মারা গেছে। আর কে আপনি, যে কিনা এতদিন পর টোনার খোঁজ করতে এসেছেন? আমি হলাম কবুতর। আমি টোনার মতো অর্ডার ডিজিটাল সার্ভিস কোম্পানির একজন কর্মচারী। আর আমাদের কোম্পানিতে টোনা দীর্ঘকাল সৎভাবে কাজ করায় কোম্পানির পক্ষ থেকে আপনাদের 2 লক্ষ টাকা উপহার দিয়েছে। এটা আপনি গ্রহণ করুন।
এরপর কবুতর টাকাগুলো টুনির হাতে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এতগুলো টাকা পেয়ে টুনির আর কোনো বিয়ে নিয়ে চিন্তা থাকে না। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। শুনুন শুনুন শুনুন, আগামীকাল আমাদের বনে টুনির মেয়ের বিয়ে উপলক্ষে বনের সবার নিমন্ত্রণ জানানো হলো। টুনি কন্যার বিয়েতে তোমরা সকলে আমন্ত্রিত। শুনুন শুনুন শুনুন। তোতার কথা বনের সবার কানে কানে পৌঁছে যায়। বনের বনি প্রজাপতি সহ সকলে টুনির নাম নিয়ে আলোচনা করতে থাকে। ওরে বাপরে, মাইকেল করে বিয়ে নিমন্ত্রণ দিচ্ছে। নিশ্চয়ই টুনি কন্যার বিয়ে অনেক ধুমধাম করে হবে। ঠিক বলেছো প্রজাপতি, আর সেখানে নিশ্চয়ই অনেক ভালো ভালো খাবারের আয়োজন করা হবে। তাই আমরাও কালকে টুনি কন্যার বিয়েতে যাব। আমি কি শুনছি যে টুনি কিনা আমাকে সামান্য 50,000 টাকা যৌতুক দিতে পারলো না, সে কিনা বনের সবাইকে দাওয়াত দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে? এটা কি করে সম্ভব? তাছাড়া যৌতুক ছাড়া টুনির মেয়েকে কেই বা বিয়ে করছে? না না, আমি কাল টুনির মেয়ের বিয়েতে যাব। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। অন্যদিকে টুনির মেয়ের বিয়ে উপলক্ষে টুনির বাড়ির চারপাশটা অনেক সুন্দর করে সাজানো হয়, আর তার সাথে অনেক রকমের খাবারের আয়োজন করা হয়। এদিকে বনের সব পাখি, প্রজাপতি ও পরীরা টুনির মেয়ের বিয়েতে উপহার নিয়ে চলে আসে। ওয়াও, টুনির বাড়ির চারদিকটা দেখতে কত সুন্দর লাগছে। এরকম বিয়ের বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। শোনো সবাই, এখন আমার মেয়ের বিয়ে পড়ানো হবে, আর বিয়ের পরে তোমরা সবাই খেতে পারবে। মা টুনি, বরকনেকে নিয়ে আয়, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, নিয়ে আসছি। এরপর টুনি টুকি ও কনককে বিয়ের মণ্ডপে নিয়ে আসে। আর কনককে দেখে কাকুলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কি দেখছি? কনক, এই কনক, তুই আমাকে না জানিয়ে টুনির মেয়েকে বিয়ে করছিস? হ্যাঁ মা, টুনি মাসি গরিব হলেও দেখো কত সুন্দর ধুমধাম করে আমাদের বিয়ে দিচ্ছে। আর তুমি কিনা এত টাকা থাকা সত্ত্বেও তাদের থেকে যৌতুক চেয়েছিলে। তুমি এটা অন্যায় করেছিলে। টুনি মাসি আমাকে শর্ত দিয়েছিল আমি যেন তোমাকে না জানিয়ে বিয়ে করি, আর বাকি জীবনটা যেন টুকির গরিব ঘরে কাটিয়ে দেই। আর আমি টুনি মাসির কথায় রাজি হয়ে গেছি মা। শোনো কাকুলি দিদি, সম্পর্ক কখনো টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। তাছাড়া যৌতুক দেয়া ও নেয়া একইভাবে দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধ আমি করতে চাইনি। তুমি খাবার খেয়ে চলে যেও মা। তোমার মতো লোভী মায়ের ছেলে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জাবোধ হচ্ছে। তুই আমার থেকে চলে যাস না রে বাবা, আমি যৌতুক চেয়ে অন্যায় করেছি। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ছেলে ও বৌমাকে আমার ঘরে তুলতে চাই। টুনি দিদি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এরপর কনক ও টুকির বিয়ে হয়ে যায়। আর বনের সবাই টুকি ও কনকের বিয়ের দাওয়াত খেয়ে চলে যায়। আর কাকুলিও নিজের ভুল বুঝতে পেরে ছেলে ও ছেলের বউকে নিয়ে বাড়িতে চলে যায়।